স্কুল সার্ভিস কমিশন আর গার্ডিয়ানবিহীন থাকলো না। শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা সে বিষয়ে প্রত্যেকে অবগত আছি। এবং এখানে কয়েকটি খুশির খবর আছে, মারাত্মক খুশির খবর। ইভেন আমার তো মনে হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর, যেটা পশ্চিমবঙ্গের রেওয়াজটা প্রায় উঠে গিয়েছিল সেই ব্রাহ্মণের আমলের পর থেকে, সেই রেওয়াজ আবার ফিরে আসছে। বছর বছর এসএসসি, পিএসসি, কলেজ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট, বিভিন্ন ক্ষেত্রে প্রতি বছর বছর কিন্তু ফি বছর রিক্রুটমেন্ট হবে। এটা আমরা প্রত্যেককে চেয়েছিলাম এমনটাই হোক, এমনটা হবে। এবং চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে প্রকাশ্যে। এবং ইন সার্ভিসটা কি আবার পুনরায় বিড়ম্বনায় পড়বে, আমি আজকে সে নিয়েও ডিসকাস করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, তোমরা জানো যে এবারে কিন্তু একাধিক অর্থাৎ দুজন শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, উচ্চ শিক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা দপ্তর। এটা বামফ্রন্টের আমলে ছিল যে একাধিক শিক্ষামন্ত্রী থাকবেন, কিন্তু সেই আগের সরকারের আমলে সেটা রেওয়াজটা উঠে গিয়েছিল, একটা শিক্ষামন্ত্রী সব দিক সামলাতেন, উচ্চশিক্ষা বা স্কুল শিক্ষা। এবারে দুটো শিক্ষামন্ত্রী আলাদা, মানে ডিপার্টমেন্টটা আলাদা করা হয়েছে, মানে দুজন আলাদা ব্যক্তি শিক্ষামন্ত্রী হয়েছেন। এর ফলে মনে হয় কাজে অনেকটা গতি আসবে। এইবারে এখানে আমাদের কিছু আশা ভরসার জায়গা আছে বলে যেটা আমার মনে হয়েছে। শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরে কিন্তু গতকাল উনি বলেছেন যে ফি বছর নিয়োগ হবে, অর্থাৎ প্রতি বছর বছর এসএসসি, পিএসসি, পুলিশ, পঞ্চায়েত বা বিভিন্ন সিএসসি, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ অবশ্যই হবে। এবং এমনটা তো হওয়া উচিত ছিল যে ভ্যাকান্সি কম হোক, প্রতি বছর কিন্তু পরীক্ষাটা হোক, তাহলে একটা পড়াশোনার রেওয়াজ থাকবে। এই বছর হলো না, পরে ইয়ার দেখব, মানে একটা নিজেকে তৈরি করার জায়গা থাকবে। তো সেটা যদি হয়, প্রতি বছর বছর যদি পরীক্ষাগুলো হয়, খুব ভালো হয়। এবং এটা কিন্তু আমরা প্রত্যেকে আশা করেছিলাম, এবং সেটা আগামীতে হচ্ছে এই মর্মে শিক্ষামন্ত্রী উনি কিন্তু কথা দিয়েছেন, প্রেস কনফারেন্স করেছেন। এটা একটা ভালো দিক। এইবারে চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই সরকারের ভাবনা চিন্তা কোন লেভেলে, কি ভাবছে এখন, কিন্তু সে নিয়ে শিক্ষামন্ত্রী গতকাল প্রশ্ন করাতে কিছু উত্তর দেননি। এটাই স্বাভাবিক বিষয়, কারণ উনি তো সবাই দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এই বিষয়গুলো অবশ্যই আলোচনা হবে, তারপর ডিসিশন নেওয়া হবে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই সরকার কি অবস্থান নিচ্ছে। যেটা মুখ্যমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে পরিষ্কার বলেছেন যে কোর্ট যা নির্দেশ দেবে সেটা কিন্তু সরকার অবশ্যই মাথা পেতে নেবে। অর্থাৎ এই চলতি নিয়োগ প্রক্রিয়া তো অসংখ্য কেসের পরে কেস রয়েছে, তো সেই কেসগুলো জট খুলতে খুলতে একটা বিস্তর সময় লাগবে বা লেগেছে অলরেডি। এবং ফার্দার এই সম্বন্ধে কোর্ট যা রায় দেবে সেটা এই সরকার কিন্তু মানবে, মেনে নেবে। একটা বিষয় এখানে পরিষ্কার, আগের সরকার যেটা চাইছিল যে মানে কোনো কিছু একটা এগেনস্টে কেস করে বিষয়টাকে লেন্দি করা, ওটা কিন্তু হবে না। এবং আগামীতে অনেক কেস সেটা কিন্তু উইথড্র করছে এই সরকার, অর্থাৎ এসএসসির অনেক কেস কিন্তু যেটা এতদিন সরকার ক্যান্ডিডেট এগেনস্টে কোর্টে লড়ছিল, মুভ করছিল, ওটা সম্ভবত আর থাকবে না। তাহলে প্রশ্নটা কি, এক্সপিরিয়েন্সের 10 মার্কস কি থাকছে না বা আরও থাকছে, ওটা কি ইন্টারভিউ পরে অ্যাড হচ্ছে? এ বিষয়ে কেউ মুখ খুলছেন না। তবে যেটা মুখ্যমন্ত্রী ভাষায় পরিষ্কার কিন্তু যে এখানে কোর্টের যা আসবে সিদ্ধান্ত, ওটা কিন্তু অবশ্যই রাজ্য সরকার মানবে। এই প্রসঙ্গে বলে রাখি, যেটা একটা ভালো খবর, যে এসএসসির যে সমস্ত মামলাগুলো লড়ছিলেন রাজ্য সরকারের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি সম্ভবত ওই সমস্ত মামলা থেকে উনি সরে আসছেন। একটা কিন্তু পজিটিভ আপডেট রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যে মামলাগুলো লড়ছিলেন এসএসসি বা সরকারের পক্ষ হয়ে লড়ছিলেন কল্যাণবাবু, উনি সম্ভবত মামলা থেকে সরে আসছেন। অনেক কারণ থাকতে পারে, সেই বিষয় নয়। তো এর ফলে কিন্তু একটা পজিটিভ দিক উঠে আসছে।
তাহলে কি কিউরেটিভ ফাইল কি অ্যাকসেপ্টেড হবে এবং সেটা কি পুনর্বিবেচনা হবে, সেটা তো পরের বিষয়। এইবারে যেটা অন্তত আমার মনে হয়েছে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় মনে হয় না সরকার খুব বেশি চেঞ্জেস আনবে, কি 10 মার্কসের ক্ষেত্রে কি অন্যান্য ক্ষেত্রে। এই সরকার চাইছে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশি কিছু সময় লেনদি না করতে, পরের বারে যে নিয়োগগুলো হবে সেগুলো তো ঢেলে সাজাবে এই সরকার। চলতি নিয়োগগুলো কিন্তু কোর্ট যেভাবে নির্দেশ করছে সেভাবে কিন্তু আগানো হবে, এখানে খুব বেশি চেঞ্জেস আনা হবে না এমনটা কিন্তু সম্ভাবনা। এখন সেখানে বিষয়টা হচ্ছে কি, তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কি হবে সেটা ফার্দার কোর্ট ডিসিশন নেবে, কি হয় না হয়। তবে খুব বেশি এখানে কিন্তু পরিবর্তন আসছে না। এইবারে প্রশ্নটা যে চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো কবে শুরু হবে। দেখো এখন কিন্তু এসএসসি চেয়ারম্যান স্থায়ী এখনো চেয়ারম্যান নিযুক্ত হননি, তবে হ্যাঁ এসএসসি কিন্তু রিজিওনাল লেভেলের ডিআই অফিসার এনারা দায়িত্ব পালন করছেন। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে 9-10-এর ভেরিফিকেশন শুরু হবে এবং তারপরে হয়তো সেখানে ইন্টারভিউ কাজ শুরু হবে। তবে এটা কিন্তু পরিষ্কার যে আগামী 2-1 দিনের মধ্যে এসএসসি পার্মানেন্ট চেয়ারম্যান নিযুক্ত হবেন এবং সেখানে বাকি প্রসেস অর্থাৎ ভেরিফিকেশান, ইন্টারভিউ এবং 11-12 কাউন্সেলিং প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে। এই বিষয়ে একটা বলে রাখি যে নবম দশমের নিয়োগ কিন্তু 31শে আগস্টের মধ্যে হবে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, কোনো সম্ভাবনা নেই, তাড়াতাড়ি করলেও হবে না। তবে হ্যাঁ 11-12 নিয়োগটা 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ হবে এমনটাই সম্ভাবনা বা হবে। সেক্ষেত্রে হয়তো 31শে আগস্টের পরে এই সরকার পুনরায় কোর্টে গিয়ে সময় চেয়ে নেবে, সেক্ষেত্রে হয়তো সময় দেওয়া হবে। তবে এই 9-10 কিন্তু নিয়োগ প্রক্রিয়া একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। আর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে প্রশ্ন করছে রেজাল্ট কবে দেবে। গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট নিয়ে এখনো কোনো অফিসিয়ালি কোনো খবর নেই। সম্ভবত এই জুন মাসের মাঝামাঝি ওএমআর পাবলিশের সম্ভাবনা আছে এবং তারপরে হয়তো জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ এই গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হতে পারে, সম্ভাবনা রয়েছে। এখন দেখা যায় শিক্ষামন্ত্রী নতুন দায়িত্ব নিয়েছেন, উনি কী কী স্টেপ বা পদক্ষেপগুলো গ্রহণ করেন। আর আপার প্রাইমারি তোমরা প্রস্তুতি আরম্ভ করে দাও, বিজ্ঞপ্তি কিন্তু সামনেই আসছে, আপারে বিজ্ঞপ্তি সামনেই আসছে। কাজেই যারা অ্যাসপিরেন্ট রয়েছে পড়াশোনা কিন্তু আরম্ভ করে দাও, হাতে বেশি টাইম পাওয়া যাবে না। তো আজকে একটুকুই কথা বলার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।